নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। রাশিফল দেখুন, আমরা অলরেডি 2025 কেমন যাবে, কোন কোন রাশি, তা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। সংখ্যাতত্ত্ব নিয়েও আমাদের পরপর আলোচনা আসছে, আপনারা চোখ রাখুন। অলরেডি মনে হয় একটা দুটো দেখে ফেলেছেন। আর আজকে যে সময়টা আপনারা অনুষ্ঠানটা দেখছেন, 29 তারিখ, মৌনী অমাবস্যা। যদিও প্রোগ্রামটা আমার অনেক আগে করে রাখা, আপনারা যে সময় প্রোগ্রামটা দেখবেন সেই সময় আমি হয়তো কুম্ভে অবস্থান করব, আমি হয়তো সেই সময় কল্পবাসে থাকব। আগামী 15 দিন আমি কল্পবাসে থাকব। আপনারা যে সময় প্রোগ্রামটা দেখবেন সেই সময় আমি কুম্ভতেই থাকব, কল্পবাসে, এবং আমার পরপর অমৃত স্নানগুলো আমার চলবে। কল্পবাসে আমার যা যা নিয়মকানুন সেগুলো নিয়েও তো আমরা থাকবো, এবং ওখান থেকেও আমি আপনাদেরকে কিছু লাইভ আপনাদেরকে আমি দেখাবো, চেষ্টা করব লাইভ করে দেখানোর যে কুম্ভের কী অবস্থা, এবং কুম্ভ নিয়ে আরও অনেক কিছু যদি আলোচনা থাকে, বা কুম্ভের কী পরিস্থিতি, কুম্ভ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে, কুম্ভ নিয়ে অনেক কিছু জানার ইচ্ছে থাকে, তো সেগুলো আমরা চেষ্টা করব কুম্ভে গিয়ে যদি সেগুলো আপনাদের কাছে রিভিল করা যায় এবং আপনার রিভিল করে আপনাদের কাছে তুলে ধরা যায়। যদিও কল্পবাসে থাকবো, অনেক রকমের অনুষ্ঠান থাকবে, অনেক আচার বিচার থাকবে, অনেক ক্রিয়াকলাপ থাকবে, অনেক পড়াশুনো থাকবে, নাম গান হবে, অনেক কীর্তন হবে, আমাদের জপ আছে, আমাদের ধ্যান আছে, মেডিটেশন আছে, সবটাই আমরা সেখানে গিয়ে করব, যার জন্যই কল্পবাসে যাওয়া। কিন্তু আজকে আপনাদের অনুরোধেই আমাদের আবারও রাশিফলের মধ্যে করা কিন্তু আজকে আমি রাশিফলটা না আপনাদের কাছে ঠিক সেইভাবে রাশিফল বলবো না। আজকে জাস্ট একটা আড্ডা দিতে এসেছি, আপনাদের সাথে একটা আলোচনা করতে এসেছি। অনেকটা যেরকম আমরা লাইভে যেরকম আড্ডা দিই, আমরা অনেকটা সেরকম একটা আলোচনা করতে এসেছি। আজকে আমরা মেষ থেকে মিন পর্যন্ত এরকম ভাগে কার কী হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করবো না। তার কারণ দেখুন, আমরা 2025 কেমন যাবে, কোন কোন রাশির, তা নিয়ে আমরা অনেক খেটেখুটে আলোচনা করেছি এবং বিভিন্ন চ্যানেলে আপনারা পডকাস্টও দেখেছেন সেগুলো রাশিফল নিয়ে, আপনারা সংখ্যাতত্ত্ব নিয়ে দেখেছেন যে 2025 কেমন যাবে, তা নিয়েও আমাদের আলোচনা করা আছে। আর মোরওভার যা আমি আলোচনা করে রেখেছি সেটা যদি আপনারা একটু ফলো করেন, যে মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের আমি একটা সিস্টেম শিখিয়ে রেখেছি যে মার্চ পর্যন্ত, কারণ প্রত্যেকটা গ্রহের এবার ট্রানজিট হবে, এই ট্রানজিটগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। ট্রানজিট হওয়ার পর আমাদের জীবনের ইম্প্যাক্টগুলো কি আসতে চলেছে, ট্রানজিটের পর থেকে আমাদের জীবনগুলো কেমন হতে চলেছে, তা নিয়েও আমরা কিছুটা আলোচনা আমরা সেখানে সেরে ফেলেছি। কিন্তু আপনারা বলছেন, দাদা মাসিক রাশিফলের দিকে আপনারা তাকিয়ে থাকেন, সম্রাটদা আপনি মাসিক রাশিফল জানাচ্ছেন না, জানুয়ারিটা জানালেন না। তাই ভাবলাম যে ফেব্রুয়ারিতে আপনাদের সাথে একটা লাইভ আড্ডায় বসে পড়ি, যাতে করে আপনাদেরকে কিছু বলা যায় মেষ থেকে মিন পর্যন্ত কী করণীয় বা কী করা উচিত। দেখুন, এই মাসে যেটা আমরা দেখতে পাবো, রবিকে আমরা মকর রাশিতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে 15 তারিখের পর রবি মাঘ মাস ছেড়ে যখন চলে যাচ্ছে, মাঘ মাস ছেড়ে সে চলে যাবে ফাল্গুন মাসে চলে যাবে, সে ফাল্গুন মাসে অর্থাৎ সে কুম্ভ রাশিতে চলে যাবে। তার মানে এই যে 15 তারিখের পর থেকে সে আস্তে আস্তে সে রবি উত্তরায়ণের দিকে যাচ্ছে, তার মানে রবি এবার আস্তে আস্তে বল পাচ্ছে। এবার রবিকে আমরা দেখতে পাবো মেষ রাশির দিকে সে ট্রানজিট করবে, মেষ রাশিতে গিয়ে সে বল পেয়ে যাবে। তার মানে মকরে যখন রবি অবস্থান করে আমরা দেখি রবি কিন্তু অনেক বল পেতে আরম্ভ করে, যার জন্যই মকরের এই দেখুন 12 বছর পর যে আমাদের পূর্ণ কুম্ভ যখন আমাদের হয়, পূর্ণ কুম্ভ হয় তো 12 বছর পর, তার মানে 12 বছর পরে যে পূর্ণ কুম্ভ হয় সেখানে রাশিচক্রে আমাদের কি থাকে, যে রাশিচক্রে বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে আর রবি থাকবে মকর রাশিতে। আমরা তাই দেখতে পাচ্ছি, আমরা যখন ফেব্রুয়ারি মাসে যখন আমরা জার্নি স্টার্ট করব, রবি মকর রাশিতেই বসে রয়েছে আর বৃহস্পতি বৃষ রাশিতে বসে রয়েছে। আমরা শনিকে দেখতে পাবো কুম্ভ রাশিতে, রাহুকে দেখতে পাবো আমরা মীন রাশিতে, আর কেতুকে আমরা কন্যা রাশিতে আমরা দেখতে পাবো। তার মানে ওভারঅল চিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। তবে হ্যাঁ, এরা সবাই ট্রানজিটের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এবার রাহু পরিবর্তনের দিকে যাচ্ছে, কেতু পরিবর্তনের দিকে যাচ্ছে, বৃহস্পতিও পরিবর্তনের দিকে যাচ্ছে, আর শনিও পরিবর্তনের দিকে যাচ্ছে। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে মঙ্গল, আমরা দেখবো যে বছরের প্রথম থেকে মঙ্গল একটু নিচস্থ থাকবে। ফেব্রুয়ারি মাসে আপনাদের কাছে আলোচনা করার অর্থ যে ফেব্রুয়ারি মাসে রাশিফল নিয়ে একটা ইন্টারেস্টিং পার্ট, যে মঙ্গল আবার কর্কট রাশি থেকে ফিরে সে আবার মিথুন রাশিতে আসবে। সারাটা মাস মানে ফেব্রুয়ারি মাস পুরোটাই আমরা মঙ্গলকে মিথুন রাশিতেই পাবো। তার মানে তার নীচ বলবত্তা বা নীচ ভাব সে পাচ্ছে না, তবুও তার নীচ অভিলাষ সে ছাড়ছে না, তার কারণ সে আবারও কর্কট রাশির দিকে সে ধাবিত হবে। কিন্তু আমি যদি ভাবি যে মেষ থেকে মিন পর্যন্ত আমাদের তো অনেকে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে ইনভেস্টমেন্টের পার্টে আমি যদি বলি, আপনারা মেষ থেকে মিন পর্যন্ত যে রাশি আছেন না কেন, প্রত্যেকেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা এ মাসে সেরে ফেলতে পারেন। তার মানে ফেব্রুয়ারি মাসে আপনাদের কিছু ইনভেস্টমেন্ট আপনাদের সেরে ফেলা উচিত। আপনারা যারা বাড়ি ঘরে ইনভেস্ট করতে চাইছেন তাদের আপনাদের একটু ইনভেস্ট করা উচিত। যারা জমি জমা ইনভেস্ট করতে চাইছেন সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা এসআইপি নিয়ে যারা কাজকর্ম করছেন তারা প্রত্যেকটা রাশির লোকেরাই কিন্তু আপনারা টু সাম এক্সটেন্ট এ মাসে মোটামুটি আপনারা
ইনভেস্টমেন্টটা সেরে ফেলুন। তার কারণ মঙ্গল এই মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে মঙ্গলকে আপনারা অনেক সহায়ক জায়গায় পাবেন এবং মঙ্গল আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট থেকে কোনো লস এই মাসে দেবেন না। কারণ মঙ্গল যখন আবার নিচু হয়ে যাবে, তার কারণ মঙ্গল তো কালপুরুষের অষ্টম, তাহলে কালপুরুষের অষ্টম যখন নিচু হয়ে যায় তখন কিন্তু সে আমাদের প্রফিট দেয় না, সে আমাদের লস দিতে আরম্ভ করে। শুধু তাই না, আমাদের রোগগ্রস্ততা বাড়াতে আরম্ভ করে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মঙ্গল যখন এ মাসে মিথুন রাশিতে থাকছে, তার মানে এ মাসে কিন্তু খুব একটা বেশি সমস্যা বা এ মাসে খুব একটা বেশি রোগভোগ নিয়ে খুব বেশি সমস্যার মধ্যে পড়ার কথা নয়। কোনো মানুষেরই কিন্তু খুব বেশি পড়ার কথা নয়, সে মেষ থেকে মিন পর্যন্ত আমরা যে কটা রাশি আছি না কেন। তবে আমি যদি বলি যে মেষের ক্ষেত্র থেকে একটু হেলথের পার্টে যদি বলা যায়, মেষের ক্ষেত্রে হেলথের পার্টে এখনও একটুখানি নজর দেওয়াটা উচিত। মেষের ক্ষেত্র থেকে হেলথের পার্টে প্রচণ্ড নজর দেওয়া উচিত। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন এখন সময়টা অনেকটা ভালো, হেলথের পার্টে নজর দেওয়াটা অতটা প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্র থেকে পেটের জায়গা থেকে একটু প্রবলেম অ্যারাইজ করা উচিত এবং পেটের প্রবলেমে ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকারা অল্প বিস্তর ভুগবেন, কিছু হাই প্রেশার জনিত সমস্যা ভুগবেন, কিছু সুগার ডায়াবেটিস নিয়ে বয়স্করা আপনারা একটু ভুগবেন। মিথুন রাশির জাতক জাতিকারা অল্প বিস্তর পড়ে যেতে পারেন, অল্প বিস্তর আপনাদের মাথার পিছন দিকটা আঘাত লাগতে পারে। আপনারা যদি কোনো পথের মধ্যে যদি আপনারা কোনো বাইক চালান, সেইখানে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কোনো পথ দুর্ঘটনার একটা নির্দেশ কিন্তু আপনাদের থাকলো। তার কারণ 8 যখন 3-এ থাকে তখন কোনো না কোনো একটা সমস্যা থাকে। তার মানে আমাদের কালপুরুষের 8 মঙ্গল, কালপুরুষের 1 মঙ্গল, সে কালপুরুষের 3য় থাকবে। তার মানে বুঝতে হবে পথ দুর্ঘটনা থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং গ্যাস আর্থ্রাইটিস, গ্যাস্ট্রো আর্থ্রাইটিসের মতো সমস্যা থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যার মধ্যে থাকা উচিত। পেট নিয়ে কর্কট রাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে এবং কোনো চোট আঘাত, হঠাৎ করে কোনো মাথার উপর কিছু পড়ে যাওয়া, পায়ের উপর কিছু পড়ে যাওয়া, পায়ের উপর কিছু পড়ে রক্তপাত হওয়া, এই ধরনের কিছু জায়গা আমরা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কর্কট রাশির ক্ষেত্রে যেটা আরেকটা সুবিধে, যে এরপরে কিন্তু শনি কর্কট রাশির অষ্টম ভাব আস্তে আস্তে ছাড়তে চলেছে। তার মানে কর্কট রাশিরও কিন্তু এবার যদি কোনো রোগভোগ থেকে থাকে, তাহলে সেই রোগভোগ আস্তে আস্তে তার কমতে আরম্ভ করলো এবং বাবার ফাইন্যান্সের দিক কিছুটা খুলতে আরম্ভ করলো। এবার যদি আমরা দেখি সিংহ রাশির ক্ষেত্র, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা সমস্যা সিংহ রাশি পাচ্ছে না। বাট রাহু যেহেতু জলে বসে রয়েছে, তাহলে জলবাহিত রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ডেঙ্গু এরকম ধরনের রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বাইরে যদি জল কোনো আপনারা গ্রহণ করেন, তাহলে সেই জল যেন ভালো হয়, সেই রকম একটু জল খাবারের দিকে আপনারা মন রাখবেন। পেটের দিকে কোনো প্রবলেম আপনাদের আসতে পারে, ফ্যাটি লিভারের কোনো প্রবলেম আপনাদের আসতে পারে, জন্ডিস জাতীয় কোনো প্রবলেম আপনাদের কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের জায়গা থেকে কিছু ট্রাবল অল্প বিস্তর আসতে পারে, আমি যেটা দেখতে পাচ্ছি। তবে ওভারঅল এই মাসটা কিন্তু খুব একটা শরীর খারাপের মাস না। আমি যেটা বলে যাচ্ছি যে ওভারঅল গ্রহরা যেখানে থাকছে তার একটা অ্যাসপেক্টে আমি এটা বলে গেলাম। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যার কোনো কারণ নেই। তবে কন্যা রাশির মেন্টাল ইস্যু আসা উচিত এবং মানসিক দিক থেকে কন্যা রাশি খুব একটা ভালো নেই। নেগেটিভ কিছু থটস কন্যা রাশির মধ্যে থাকছে, তাহলে নেগেটিভ থটস যেন কন্যা রাশির মধ্যে না থাকে। মানসিক কারণে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে এই মাসে, তাহলে মনকে ভালো করুন। মন যদি ভালো থাকে তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা একটা ভালো দিক আপনারা কিন্তু দেখতে পাবেন। এবার যদি আমি চলে আসি কন্যার পরে, যদি আমি তুলায় চলে আসি, তুলার ক্ষেত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হার্টের রোগ থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলার ক্ষেত্রেও যদি পড়ে গিয়ে আপনাদের সমস্যা আসতে পারে, মা মাসিমারা যারা রয়েছেন, বাথরুম বা কোনো জলজ জায়গা যদি আপনারা পেরোন, তাহলে সেই জায়গায় আস্তে ধীরে পেরোবেন, কারণ আপনারা পা পিছলে পড়ে গিয়ে মাথার পিছনের দিকে আপনাদের আঘাত লাগতে পারে। সেই রকম একটা সম্ভাবনা কিন্তু আমি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি এবং বয়স্করা হার্ট নিয়ে হসপিটালাইজেশন হতে পারেন, সেই রকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই। বৃশ্চিক রাশির এখন হেলথ পার্ট যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট ঠিকঠাক যাবে। তবে হ্যাঁ, কিছু জায়গায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে একটু ভোগ করতে পারে। ওভারঅল তাছাড়া বৃশ্চিক রাশির ওভারঅল কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। ওই বৃশ্চিক রাশির যা সমস্যা থাকে, অ্যাজমাটিক সমস্যা, একটা কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার দোষ, সেই দোষ থেকে কিন্তু বৃশ্চিক রাশিকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, বৃশ্চিক রাশি যদি ড্রিঙ্ক করেন তাহলে সেই জায়গা থেকে সাবধান। সেই জায়গা থেকে আপনাদের প্যানক্রিয়াস বা আপনাদের লিভার থেকে আপনাদের কোনো প্রবলেম আসতে পারে যদি আপনারা ড্রিঙ্কস করেন। যদি আমি ধনুরাশির দেখি, তাহলে ধনুরাশির ক্ষেত্রে মায়ের সমস্যাটা কিন্তু পড়েই থাকলো এবং ধনুরাশির নিজের শরীর স্বাস্থ্যটা মোটামুটি জায়গায় একটু ভালো রাখতে হবে এবং রাশির উপর যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি পড়ে থাকবে, তাহলে এ মাসে যেন আপনাদের কোনো রক্তপাত না হয়, কোনো দুর্ঘটনার মধ্যে যেন না পড়েন, সেই দিকে আপনাদের একটু মন দিতে হবে। এটা হচ্ছে গিয়ে ধনুরাশির ক্ষেত্রে। আর ধনুরাশির মায়ের শরীর স্বাস্থ্যর দিকটাকে একটু বেশি খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাস, এবং তারপরে আস্তে আস্তে ধনুরাশিতে এবার অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। কিন্তু ধনুরাশির এখন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে হেলথের দিকে কষাস থাকতে হবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা নেই। শুধু মকর রাশির ক্ষেত্রে যেটা
থাইরয়েড বা হরমোনাল কোনো ডিসফাংশন আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি। এছাড়া মকর রাশির কিন্তু আর কোনো সমস্যা ওভারঅল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে দাঁত নিয়ে টু সাম এক্সটেন্ট মকর রাশি একটু ফেব্রুয়ারিতে ভুগতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল আমি কোনো সমস্যা আমি খুঁজে পাচ্ছি না। চুল পড়ার একটু সমস্যা থাকবে, চুল নিয়ে একটু সমস্যা থাকবে, অল্প বিস্তর স্কিন নিয়ে একটু প্রবলেম থাকবে, চোখের কোনায় জল জমতে পারে বা চোখে একটু ময়লা জমতে পারে এই ফেব্রুয়ারি মাসে, সেরকম একটু জায়গা আপনাদের আসতে পারে, চোখে ছানি পড়তে পারে সেরকম জায়গা একটু আসতে পারে, একটু আর্থারাইটিসের সমস্যা, একটু হঠাৎ পূর্ণিমা অমাবস্যায় আপনি দেখতে পারলেন যে আপনার একটু পা ব্যথা করছে, হাত ব্যথা করছে, এইরকম কিছু জায়গা কিন্তু আপনারা কুম্ভ রাশির দেখতে পারেন। কিন্তু কুম্ভ রাশির ওভারঅল অ্যাটল আমার কিন্তু খুব একটা খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মুখে ব্রণ ফুসকুড়ি থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। গলার জায়গায় যেন কোনো টনসিল বা টিউমার জনিত কোনো সমস্যা যেন না পান। মীন রাশির ক্ষেত্রে যদি আমরা বলি, মীন রাশির ক্ষেত্রে ওভারঅল সমস্যা খুব বেশি নেই। তবে রাহু কিন্তু রাশিতে বসে রয়েছে। জলের যাত্রা যদি আপনারা করেন সাবধানে জলযাত্রা করবেন, এবং আপনারাও কোনো উঁচু জায়গায় যদি বেড়াতে যান বা উঁচু জায়গায় যদি আপনারা কোনো কাজ করেন সেখানে খুব সাবধানে কাজ করবেন, কারণ উঁচু জায়গা থেকে আপনাদের কোনো পতনের কোনো একটা ব্যাপার থাকতে পারে। সেই জায়গা থেকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। আর তাছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাসিভ ক্ষেত্রে জল জাতীয় জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। এবং নিজের যে মিসেস আছে বা আপনাদের যদি কনজুগাল লাইফের যদি কোনো পার্টনার থাকে, আপনার যদি বিবাহিত জীবন আপনারা লিড করছেন, বিবাহ হয়ে গিয়ে থাকে, তাহলে বিবাহিত জীবনে আপনার যে পার্টনার, সেই পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকা থেকে অল্প বিস্তর একটুখানি ভুগতে হবে। এ তো গেল হেলথের পার্ট। আমরা যদি ভাবি যে এডুকেশনের পার্টেও আমি কিন্তু খুব বেশি সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। দেখুন, মাসটা কিন্তু একটা ডেকোরেটিভ মাস, তার কারণ রবি এই সময় উচ্চ হয়ে গেল, মানে তার বল পাওয়ার দিকে সে চলে গেল, দক্ষিণায়ন ছেড়ে দিল, উত্তরায়ণের দিকে সে চলতে আরম্ভ করলো, তার মানে সে বল প্রাপ্ত হতে আরম্ভ করলো। আর রবি যখন আমাদের রাশিচক্রে যখন সে বল পায় তখন সে অনেক সমস্যাকে সে দূরীভূত করতে আরম্ভ করে। তার মানে আমরা যেটা বুঝতে পারি, এই মাসে যদি মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু এডুকেশনের জায়গা কিন্তু খুব সুন্দর, গান গাওয়ার জায়গা থেকে কিন্তু আমরা মেষ রাশিকে খুব একটা ভালো জায়গা পাচ্ছি, এডুকেশনের জায়গা থেকে খুব সুন্দর পাবে, মুখস্থবিদ্যা খুব ভালো হবে, হায়ার এডুকেশনের দিক থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকার একটা সুন্দর প্ল্যানিং প্রোগ্রামিং আপনারা করবেন এবং তার যা যোগ্যতা সেটা আস্তে আস্তে আপনারা পাবেন। তবে হায়ার এডুকেশনের যোগ্যতাও কিন্তু এ মাসে রয়েছে। বৃষর ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষর ক্ষেত্রে তো অনবদ্য, কারণ বৃহস্পতি এখন রাশিতেই বসে রয়েছে, তার মানে এ মাসে বৃষ রাশির এডুকেশন খুব ভালো হবে, ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জায়গা খুব ভালো হতে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো আমি, এবং ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তার মানে মেষ রাশিরও যেরকম আমরা বললাম যে একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের দিক থেকে, মুখস্থবিদ্যা খুব ভালো হবে, তেমনি বৃষ রাশির জাতক জাতিকারাও কিন্তু একটা অনবদ্য জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এডুকেশনে তারা একটা এক্সট্রা বেনিফিট তারা পাবে। এখন অনেক বেশি কনস্ট্রাকটিভ হয়েতে বৃষ রাশির একটা পড়াশোনা করবে, পড়াশোনার প্রতি ন্যাক বাড়বে, উচ্চশিক্ষার প্রতিও তাদের একটা ন্যাক আসতে চলেছে। এবং যারা উচ্চশিক্ষার স্তরে দাঁড়িয়ে রয়েছেন তারা যদি ফেব্রুয়ারি মাস থেকে তারা প্ল্যানিং প্রোগ্রামিং শুরু করতে পারেন তাহলে একটা অনবদ্য জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবার আমরা যদি বলি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু সমস্যা খুব বেশি নেই। তবে হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির একটু ফেব্রুয়ারি মাসে একটু মনোনিবেশ করতে হবে, যাতে সিলি মিস্টেক্স না হয় সেই দিকে আপনাদের একটু মন রাখতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, তার মানে খুব ভালোভাবে আপনারা পরীক্ষা দিতে যাবেন, সাবধানে পরীক্ষা দিতে যাবেন। দরকার পড়লে একটু লাইট কালার এ মাসে যদি আপনারা ধারণ করতে পারেন আপনাদের এডুকেশনের জন্য এটা একটা সহায়ক জায়গা। মিথুন রাশির ক্ষেত্রে একটু সাহায্য করবে, তার কারণ মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে, কাজেই সেই ক্ষেত্র থেকে এডুকেশনের জায়গায় মিথুন খুব বেশি সহযোগিতা হয়তো পাবে না, বাট আফটারঅল বৃহস্পতি যখন মিথুনে একটা ট্রানজিট করে যাবে তারপর থেকে তো মিথুনের একটা ভালো সময়। কাজেই আমি দেখব ফেব্রুয়ারি মাসে কিন্তু মিথুন একটু সিরিয়াস নোটে মিথুনকে একটু চলা উচিত, নতুবা মিথুনের কিন্তু এডুকেশনের জায়গা থেকে একটু সমস্যা কিন্তু মিথুন রাশি পেতে পারে। কর্কট রাশির ক্ষেত্রেও তো আমি সে একই বলবো, কর্কটের এখন দুর্ধর্ষ সময়। যারা হায়ার স্টাডি কানেক্ট করে বসে রয়েছেন তাদের জন্য তো বর্তমান মাস অপূর্ব একটা মাস, বা হায়ার স্টাডি আপনি প্ল্যান করতে যাচ্ছেন তাহলেও বর্তমান মাস কিন্তু একটা অপূর্ব মাস। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি দাদা বাইরে চলে যাব, বাইরে যাওয়ার মতো একটা প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমি বলবো ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে একটু দাঁড়িয়ে যেতে হবে, কারণ অষ্টমে শনি আপনাকে বাড়ি থেকে দূরে যেতে দেবে না, চট করে বাড়ির কাছাকাছি নিয়ে আসতে পারে। কাজেই আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন তাহলে বাড়ি থেকে যদি দূরের প্ল্যান করেন তাহলে এ মাসে রাখবেন না, বাড়ি থেকে দূরের প্ল্যান অন্য মাসে আপনাকে রাখতে হবে। এ মাসে যদি আপনার মনে হয় হায়ার স্টাডি আপনি করতে চাইছেন তাহলে বাড়ির কাছাকাছি জায়গা থেকে আপনাকে হায়ার স্টাডির দিকে যেতে হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা ধীরে সুস্থে মাধ্যমিক পরীক্ষা দেবেন, অষ্টমে শনি বসে রয়েছে, কাজেই তাড়াহুড়ো করবেন না। যত ধীরে সুস্থে আপনারা কাজকর্ম করতে পারেন পরীক্ষার রেজাল্ট তত ভালো হবে। দরকার পড়লে প্রশ্নপত্র তাড়াহুড়ো না করে প্রশ্নপত্র দুবার পড়ুন। দেখুন, বৃহস্পতি একাদশে বসে রয়েছে কর্কট রাশি
রাশির সাপেক্ষে। তো ন্যাচারালি এই মুহূর্তে অষ্টমে শনি, তো ন্যাচারালি কর্কট রাশির সাপেক্ষে এই মুহূর্তে তো আমি বলবো আর 5টা রাশির থেকে কর্কট রাশির এডুকেশনের যাত্রা একটা ভালো জায়গায় যাওয়া উচিত। কাজে ফেব্রুয়ারি মাসে আপনাদের এডুকেশন যেন খুব ভালো জায়গায় হয় এবং সুন্দরভাবে আপনারা যাতে রেজাল্ট করতে পারেন। এবং আমি বলবো মেষ থেকে মিন পর্যন্ত সব থেকে ভালো রেজাল্ট যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমি কারো পাই সেটা হচ্ছে কর্কট রাশির। তার কারণ শনি অষ্টমে বসে রয়েছে, অষ্টমপতি অষ্টমে বসে থাকলে তার জ্ঞানের গরিমা বেড়ে যায়। তাদের বৃহস্পতি যদি একাদশকে কানেক্ট করে জ্ঞানের গরিমা বাড়তে আরম্ভ করে, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে সেই একটা সুযোগ সুবিধা আমরা কিন্তু পাচ্ছি। এবার আমরা যদি সিংহ রাশির ক্ষেত্রে আসি, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যার কিছু নেই, তবে হ্যাঁ নেগেটিভ কিছু থটস আপনাদের মাথার মধ্যে আসতে পারে, যার জন্য আপনাদের পড়াশোনাগুলো ভুলতে আরম্ভ করতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় কেতু বসে রয়েছে, তাহলে পড়াশোনা যাতে ভুলে না যান সেই জন্য বারবার একটা পড়াকে বারবার মুখস্থ করার চেষ্টা করুন, বা পড়াকে মুখস্থ না করে পড়াকে আত্মস্থ করুন। তার কারণ আপনি যদি পড়াটা বুঝতে পারেন, বুঝে যদি আপনি উত্তর দিতে পারেন, টপিকগুলোকে যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার আর পড়াশোনায় কোনো ভোলার কোনো জায়গা নেই। কেতু কিন্তু এখন আপনাকে সিলি মিস্টেক্স করাবে, তাড়াহুড়ো করাবে। কাজে আমি বলবো বাচ্চারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছেন, দরকার পড়লে প্রশ্নপত্র 2বার 3বার পড়ুন, তারপরে উত্তর দিন এবং আস্তে ধীরে উত্তর দিলে পরে প্রত্যেকটা প্রশ্নকে আপনি যদি অ্যাটেন্ড করতে চান তাহলে আস্তে ধীরে কাজ করুন এবং সিলি মিস্টেক্সগুলো বন্ধ করুন। সিলি মিস্টেক্স থেকে আপনার যেন নেগেটিভ মার্কিং যেন না আসে, সেই জায়গা থেকে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের একটু দাঁড়াতে হবে। কাজে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্যারামিটারটা পড়াশোনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং শনি যেহেতু রাশির উপর তাকিয়ে রয়েছে, তাহলে শনি কিছু সিলি মিস্টেক্স করায়, শনি হঠাৎ করে মানে একদম জায়গায় এসে তীরে এসে তড়িয়ে ডুবিয়ে দিতে পারে, সেই রকমটা যেন না হয় তার জন্য নিজের প্রিপারেশন রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে 5-10 মিনিট এক বিছানায় বসে মেডিটেট করুন, গতকাল কি পড়েছেন সেটাকে রিকল করার চেষ্টা করুন। রিকল যদি এখন আপনারা করতে পারেন তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেটারমেন্ট আসতে চলেছে। আর যদি আমরা বলি কন্যা রাশি, তাহলে কন্যা রাশি তো রাশিতেই কেতু বসে রয়েছে, তাহলে কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু সিলি মিস্টেক্স করার জায়গা প্রচণ্ড পরিমাণে রয়েছে। বাট কেতু যখন রাশিতে কানেক্ট করে তারা উচ্চশিক্ষা বাড়তে আরম্ভ করে, উচ্চশিক্ষার প্রতি ন্যাক বাড়তে আরম্ভ করে। তা আমি বলবো যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের জন্য বর্তমান মাসটা খুব ভালো। এবং আপনারা যদি মনে হয় যে মেডিকেলকে আপনারা কানেক্ট করতে চাইছেন, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করুন এবং এখন থেকে প্রিপারেশনটা যদি আরও মনোযোগ দিয়ে করতে পারেন বা কোথায় কোথায় ভুলগুলো করছেন সেই ভুলগুলোকে যদি নিখুঁতভাবে ধরে আনতে পারেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা অনবদ্য জায়গা কিন্তু পাচ্ছেন। বাট ওভারঅল আমি কিন্তু বলবো প্রত্যেকটা পড়াশোনার উপর আপনারা কিন্তু রিভিশন করুন। এই মাসে যদি রিভিশন না হয় তাহলে কিন্তু সমস্যা। চন্দ্রের মধ্যেই কেতু পড়ে রয়েছে, তাহলে রিভিশনটা আমার খুব দরকার। তাহলে আপনাদের যাদের এখনও রিভিশন হয়নি তারা কিন্তু রিভিশন করতে বসে পড়ুন। তাহলে রিভিশনটা খুব দরকার এই মুহূর্তে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। মেন্টাল কিছু প্রবলেম থাকবে, সেই জায়গাটাকে দূর করার জন্য একটু চন্দনের ব্যবহার, একটু চন্দনের টিপ বা সাদা রঙের জামা কাপড়ের প্রতি বেশি আকর্ষণ বা হলুদ রঙের জামা কাপড়ের দিকে আপনারা যদি একটু আকর্ষণ করতে পারেন এই মুহূর্তে আপনাদের জন্য ভালো। এই মুহূর্তে ডার্ক কালার না পরে কোনো ব্রাইট কালার পরলে বা লাইট কালার পরলে আপনাদের মেন্টাল জায়গা ভালো হবে, পড়াশোনার জায়গা খুলতে আরম্ভ করবে। এবং যেহেতু রাশিতে কেতু বসে রয়েছে, উচ্চশিক্ষার দরজা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো পরিমাণে পড়ে রইল। তুলা রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু একটা অনবদ্য রেজাল্টের আমি দেখতে পাচ্ছি জায়গা, এবং তুলা রাশির ক্ষেত্রে পড়াশোনা ভালো হবে। তুলা রাশির এই ফেব্রুয়ারি মাসের রেজাল্ট ভালো হওয়া উচিত। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু এডুকেশনে কোনো ঝামেলা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকারা যাদের বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে, কারণ এখন তো বৃহস্পতি আপনার অষ্টমে, তো ন্যাচারালি হায়ার স্টাডিকে কানেক্ট করতে আপনার একটু বেশি প্রবলেম হবে, বা বাড়ির কাছাকাছি হায়ার স্টাডি কানেক্ট করতে খুব সুবিধা হবে। বাড়ি থেকে দূরে যদি আপনি হায়ার স্টাডি কানেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে। তবে ওভারঅল আমি যদি বলি তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে, শনি পঞ্চমে, তার মানে 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনার কিন্তু এডুকেশনাল জায়গা থেকে অনবদ্য যাওয়া উচিত। সেই জায়গা থেকে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকারা সুন্দরভাবে পড়াশোনা করুন এবং আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার একটা যোগ্যতা রয়েছে, কিন্তু একটু স্ট্রাগল করতে হবে যেহেতু বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশির কেমন হবে? বৃশ্চিক রাশির উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, চতুর্থে শনি, তার মানে প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর বৃশ্চিক রাশি যদি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার পরীক্ষা রয়েছে। আর দেখুন, আমি এ মাসের রাশিফলটা করলামই এই বাচ্চাগুলোর জন্য, তার কারণ একটু মোটিভেশন দিতে হবে। তো কাজেই আমি বলবো বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি ভালো করে পড়াশোনা করে আপনি পরীক্ষা দিন, মন খুলে সুন্দর করে পরীক্ষা দেবেন, ধীর স্থির হয়ে পরীক্ষা দেবেন। আপনারা প্রত্যেকটা বাচ্চা যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা প্রত্যেকে ভালোভাবে যদি আপনারা পরীক্ষা দিতে পারেন তাহলে কি হবে, আপনাদের রেজাল্ট কিন্তু আমি খুব আশাবাদী যে বৃশ্চিক রাশির রেজাল্ট কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। এডুকেশনাল একটা গ্রোথ আমরা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড় গ্রোথ আমরা কিন্তু পাবো। হায়ার স্টাডির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশকেও কানেক্ট করতে পারেন, বাড়ির কাছে থেকেও পড়াশোনা করতে পারেন এবং
বিদেশের দিকেও আপনারা আরামসে যাত্রা করতে পারেন। এ তো গেল বৃশ্চিক রাশির কথা। তাহলে ধনুরাশির কেমন হবে? ধনুরাশির ক্ষেত্রে আমি একটু বাচ্চাদেরকে বলবো একটু নিজেদেরকে মোটিভেটেড রাখা উচিত। তার কারণ বৃহস্পতি এখন আপনার যে নাকি চতুর্থপতি, সে এখন আপনার ষষ্ঠে গিয়ে বসে রয়েছে। এবার সে যখন আপনার সপ্তমে আসবে তবে আপনার রাশির উপর দৃষ্টি দেবে। তার মানে এপ্রিল থেকে আপনাদের সময় ভালো, কিন্তু ফেব্রুয়ারি মাসেই তো আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের এডুকেশন যাতে ভালো হয় তার জন্য আবারও আপনাকে বলবো রিভিশন করা শুরু করুন। তার কারণ রিভিশন যদি না হয় তাহলে বৃহস্পতি চতুর্থপতি ষষ্ঠে, রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে মানসিক একটা কমপ্লেক্সে আপনারা কিন্তু ভুগতে পারেন। সেই জায়গাটা যাতে না ভোগেন তার জন্য আমি বাবা মাকে বলবো রাত্রিবেলা যখন শোবে বাচ্চাগুলো সেই সময় তাদের দু হাতে তালুতে তাদের ডিনার করা হয়ে গেলে তার দু হাতে তালুতে একটু সাদা চন্দন মাখিয়ে একটু ঘুম পাড়িয়ে দিন, তাতে করে একটু বেনিফিট হবে। এবং যদি মনে হয় পড়াশোনা মুখস্থ রাখতে পারছে না, পড়াশোনা ভুলে যাচ্ছে, তাহলে এখনও একটু অল্প বিস্তর সময় আছে, বেশিক্ষণ সময় নেই কিন্তু অল্প বিস্তর সময় আছে। সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠিয়ে দিন, তাহলে দেখবেন অনেকটা রিকভারির জায়গায় আপনারা কিন্তু চলে আসবেন ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন। তার মানে ধনুর ক্ষেত্রে আমার একটু টেনশন থাকলো, বাট বাচ্চাদের আমি বলবো নো টেনশন করে পড়াশোনাটা আরেকটু বাড়াতে এবং রিভিশনটা শেষ করতে, ভালো করে প্রশ্নগুলো পড়ে সঠিক উত্তরটা দিতে এবং নেগেটিভ মার্কিং যাতে না হয় তার দিকে যত্নবান হতে। ব্যাস এইটুকু হচ্ছে আমার ধনুরাশির বক্তব্য। বৃহস্পতি যেহেতু পঞ্চমে বসে রয়েছে মকর রাশির ক্ষেত্রে আলাদা সুবিধে তুলে আনবে এবং মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই মাসে এডুকেশনের জায়গা থেকে এক্সট্রা বেনিফিট পেতে চলেছেন। এবং শুধু তাই না, মকর রাশির এডুকেশনের পাশাপাশি আমরা অনেকে গান নিয়ে পড়াশোনা করতে চাই বা গান নিয়ে এগোতে চাই, তাহলে আমি বলবো মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা ভালো জায়গা। গান নিয়ে যদি আপনারা আপনার কেরিয়ারকে সেট করতে চান বা গান নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে চান, কারণ আপনারা অনেকে MUs করতে চান, BMUs করতে চান, অর্থাৎ ব্যাচেলর অফ মিউজিক, মাস্টার অফ মিউজিক আপনারা করতে চাইছেন, তাহলে আপনাদের জন্য একটা প্রপার টাইম আপনারা এখন ভাবতে পারেন। যতক্ষণ পর্যন্ত শনি দ্বিতীয় আছে ততক্ষণ পর্যন্ত আপনারা গানের জগৎ নিয়ে ভাবতে পারেন। আর যেটা হবে, শনি দ্বিতীয় থাকলে ক্র্যামিং খুব ভালো হয়, শনি দ্বিতীয় থাকলে মুখস্থবিদ্যা খুব ভালো হয়। তার মানে আপনি যত মুখস্থবিদ্যা এখন করতে পারেন তত এখন আপনার ভালো। বৃহস্পতি আপনার তো পঞ্চমে বসেই রয়েছে, তার মানে আপনাকে একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে রাখলো। তার মানে মকর রাশির জাতক জাতিকাদের জন্য হায়ার স্টাডিও খুব ভালো জায়গায় যেতে চলেছে, বাড়ি থেকে দূরবর্তী জায়গায় কানেক্ট হবে, বিদেশ যাত্রার সুযোগ কিছু পাওয়া যেতে পারে। বা আপনারা যদি মনে করছেন 2025-এ বিদেশ যাত্রা করবেন তাহলে ফেব্রুয়ারি মাস থেকেই প্ল্যানিংটা শুরু করে দিতে পারেন। তাহলে এখন এই মুহূর্তে আপনার গ্রহ নক্ষত্রের যে অবস্থান তাতে করে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। কেন? তার কারণ আপনি যে সময় পরীক্ষা দিতে যাবেন সেই সময় আপনার রাশির মধ্যে বা রাশির দ্বিতীয় রবি কানেক্টেড থাকবে। কাজে এটা একটা ভালো আশীর্বাদ মকর রাশির জন্য। এবং মকর রাশির 2025-এ ফেব্রুয়ারি মাসের এডুকেশনের জায়গা অনবদ্য এবং মেডিকেল জয়েন্টে আপনাদের কিন্তু মাথা রাখা উচিত। শুধু তাই না, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টেও আপনাদের মাথা রাখা উচিত। MBA ইন ফিন্যান্স এই ধরনের কিছু পড়াশোনা, MBA ইন HR এই ধরনের কিছু পড়াশোনা আপনাদের জন্য একটা ভালো যোগ্যতা তুলে আনবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হতে পারে? কুম্ভ রাশির ক্ষেত্রে মোটেও সমস্যার নয়। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু একটা সুবিধে রয়েছে, রাহু যখন দ্বিতীয় চলে যাচ্ছে তার মানে কুম্ভ রাশিরও বাচ্চাদের কিন্তু এবার মুখস্থবিদ্যা একটা ভালো জায়গায় আসবে। বাট শনি লজিক বোঝায়, শনি বোঝায় সায়েন্স, শনি বোঝায় একদম যুক্তি। তার মানে আপনি যদি এই মুহূর্তে যুক্তি দিয়ে পড়াশোনা করেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, অর্থাৎ টপিকগুলোকে যদি মাথায় ধরে রাখতে পারেন, মুখস্থবিদ্যা তো আপনার হবে, রাহু আপনাকে মুখস্থবিদ্যায় একটা সাপোর্ট করবে, আবার শনি আপনাকে কি করবে, যে কোনো জিনিস লজিক দিয়ে বোঝার একটা সাপোর্ট সিস্টেমে রাখবে। তাহলে কুম্ভ রাশির এই একটা সুবিধা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট, যারা সায়েন্সে রয়েছেন তারা ভালো রেজাল্ট করতে চলেছেন, যারা বায়ো সায়েন্সে রয়েছেন তারা আরও ভালো রেজাল্ট করতে চলেছেন। এবং মেডিকেলের জন্য আপনারা যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন, এই বছর আপনাদের প্রত্যেকের হাত থেকে আমার মনে হয় মিষ্টি খাওয়া উচিত। কাজেই আমি বলবো সেই জায়গায় আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন থেকে সিরিয়াস হয়ে যান, ভালো পরীক্ষা দিন, চলে আসুন, আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। কেমন? তাহলে কুম্ভ রাশির একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি, মীন রাশির ক্ষেত্রে তাড়াহুড়ো যেন না হয়। মীন রাশির বাচ্চাদেরকে তাড়াহুড়ো করা যাবে না। যদিও বৃহস্পতি 3 নম্বরে রয়েছে, তার মানে সেই জায়গাটা একটা খারাপ। শনি দ্বাদশে বসে রয়েছে, সেই জায়গাটা একটা খারাপ। তার মানে মীন রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু আমি খুব একটা আহামরি ফেব্রুয়ারি মাসটা দেখতে পাচ্ছি না। একটাই সাপোর্ট সিস্টেম মীন রাশি পাবে, সেটা হচ্ছে রাশির যে নাকি ষষ্ঠপতি সে আপনার একাদশকে কানেক্ট করবে এবং সে একাদশকে কানেক্ট করে পঞ্চমে দৃষ্টি দিয়ে রাখবে। তার মানে যদি সেটা তো কতক্ষণ, সেটা তো 15 তারিখের পর থেকে তো আবার রবি চলে যাবে। এবার রবি আবার চলে যাবে কোথায়? শনি রবির সাথে কানেক্ট করবে। তার মানে এইখানে যেন মীন রাশির কোনো প্রবলেম না হয়। তার মানে আমি যা বুঝতে পারছি, মেষ থেকে মীন পর্যন্ত সবথেকে বেশি সমস্যার মধ্যে কে পড়তে পারে? সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকারা, আর সবথেকে বেশি সমস্যার পড়তে পারে মীন রাশির জাতক জাতিকারা। তাহলে মীন রাশিরও কিন্তু এডুকেশনের দিক থেকে এ মাসে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সিরিয়াস নোটে যদি এডুকেশন না হয় তাহলে
2025-এর ফেব্রুয়ারি হাতছাড়া হতে পারে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি থাকে সিরিয়াস হয়ে যাওয়া উচিত। বাবা মারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা দেখছেন, এই মুহূর্ত থেকে আপনার সন্তানকে প্রত্যেকটা ঘন্টায় মেপে মেপে জল খাওয়াতে আরম্ভ করুন, তাহলে তাদের বডি টেম্পারেচার ঠিক হবে এবং তারা শান্ত হতে আরম্ভ করবে। চন্দনের ব্যবহার এবং পারলে এখন থেকে যখন আপনারা আমার অনুষ্ঠানটা দেখবেন তারপর থেকে হাই প্রোটিন ইনটেক বন্ধ করে দিন। সামুদ্রিক মাছ যদি খেতে পারেন ভালো, বাকি নইলে আপনারা যদি সাত্ত্বিক আহার করাতে পারেন, ফলাহার যদি বেশি হয়, জলাহার যদি বেশি, জলপান যদি বেশি হয়, তাহলে আপনাদের জন্য অনেক বেশি বেটারমেন্ট হতে পারে এডুকেশনের সেক্টর থেকে। এ তো গেল মেষ থেকে মিন পর্যন্ত এডুকেশন। দাদা অর্থ কোথায় লাগবে? নিশ্চয়ই অর্থ নিয়ে সব থেকে, কারণ অর্থই অনর্থের মূল। আর আপনারা সবাই তাকিয়ে রয়েছেন যে অর্থটা নিয়ে কখন বলা হবে, অর্থটা নিয়ে কখন বলা হবে। ও সব তো হলো, বাচ্চাদের কথা হলো, বড়দের কথা কখন হবে? এবার আমরা বড়দের কথায় আসি। দেখুন, মেষ রাশির যদি আমরা ফাইন্যান্স বলি, মেষের ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। মেষের ফাইন্যান্স ঠিকঠাক। মেষকে এখন ইনভেস্ট করা উচিত, মেষকে বাড়ি বানানো উচিত, মেষের এখন বাড়ি ঘরে ইনভেস্ট করা উচিত, জমি জমায় ইনভেস্ট করা উচিত, ফ্ল্যাটে ইনভেস্ট করা উচিত, একটু সঞ্চয়ে মন দেওয়া উচিত, কারণ বৃহস্পতি দ্বিতীয়, আবার একটু এসআইপিগুলোর দিকে মন দেওয়া উচিত, বিভিন্ন যে সমস্ত ইনভেস্টমেন্ট রয়েছে সেই সমস্ত ইনভেস্টমেন্টের দিকে চলে যাওয়া উচিত। এবং এই 2025-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি খুব একটা বেশি খারাপ ফিন্যান্স দেখতে পাচ্ছি না, অন্তত মেষ রাশির। এবং মেষ রাশির যথেষ্ট ঠিকঠাক ফিন্যান্স নিয়ে থাকবে। তবে হ্যাঁ, এক্সপেন্স কিন্তু আপনাদের বাড়বে। কেন এক্সপেন্স বাড়বে? কেতু কিন্তু ষষ্ঠে পড়ে রয়েছে। মেডিকেল সেক্টর থেকে যেন আপনাদের কোনো এক্সপেন্স না বাড়ে, বা হঠাৎ করে এমন কোনো বাজে জায়গায় আপনি ইনভেস্ট করে দিলেন যেখান থেকে আপনার টাকাটা নষ্ট হয়ে যেতে পারে। কাজে ফেব্রুয়ারি মাসে আপনাদের ইনভেস্টমেন্ট করুন, খালি বুঝে শুনে ইনভেস্ট করবেন যে আপনার টাকাটা ঠিক জায়গায় আপনি ইনভেস্ট করছেন। তো শেয়ার মার্কেটেও আপনাদের ইনভেস্ট করা উচিত, কিন্তু কিভাবে ইনভেস্ট করবেন, শেয়ারে সুইংয়ে যাবেন না শর্ট টার্মে যাবেন না লং টার্মে যাবেন, কিভাবে যাবেন সেটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট বলবে। তার মানে মেষ রাশির ফিন্যান্স নিয়ে আমি খুব একটা খারাপ কিছু পাচ্ছি না। বিদেশে যারা বসে রয়েছেন তাদেরও ফিন্যান্স ভালো হবে। এ মাসে কিছু ইনক্রিমেন্ট আপনারা পেতে পারেন। আর যেহেতু মঙ্গল তৃতীয় থাকলেও গভর্নমেন্টের কিছু সার্ভিস বেরোলে তার কিছু ভালো খবর আপনারা পেতে পারেন, এবং গভর্নমেন্টের কিছু ভালো কানেকশন আপনারা পেতে পারেন। কেনই বা পাবেন না? শনি একাদশে বসে রয়েছে, তাহলে ফিনান্সিয়াল সেগমেন্টে এখনও পর্যন্ত উন্নতির যোগ মেষ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পড়ে রইল। বৃষ রাশির ক্ষেত্রে মাসটা অনবদ্য। কেন? তার কারণ রাশিতে বৃহস্পতি বসে থাকবে, শনি দশমে বসে থাকবে, রাহু একাদশে বসে থাকবে, পঞ্চমে কেতু বসে থাকবে, রবি সে তো নবম থেকে স্টার্ট করবে, দশমে গিয়ে শেষ করবে। তার মানে ফেব্রুয়ারি মাসটা তো নবম আর দশমী আমরা পাচ্ছি, কারণ রবিকে আমরা মকরেও পাবো, রবিকে আমরা কুম্ভেও পাবো, তাহলে নবম আর দশম আমরা পেয়ে গেলাম। তার মানে বুঝতে হবে যে বৃষ রাশির জন্য একটা অনবদ্য বছর এবং অনবদ্য মাস এই ফেব্রুয়ারি মাস হতে চলেছে। তাহলে ফিন্যান্স বৃষ রাশির হাতে প্রচুর পরিমাণে আসবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটবে, ব্যবসায় যারা যুক্ত রয়েছেন প্রচুর মুনাফা আপনাদের হবে, নতুন ব্যবসা স্টার্ট আপনারা ফেব্রুয়ারি মাস থেকে করতে পারেন। লোন নেওয়ার কথা যদি ভাবেন তাহলে এ মাসে আপনারা লোন নিতে পারেন। মেষের ক্ষেত্রেও যেটা ভুলে গেছিলাম, মেষও কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই মাসে লোন নিতে পারেন, কোনো অসুবিধার জায়গা আপনাদের নেই। এবং বৃষ রাশিরও যদি মনে করেন যে এ মাসে আপনারা কোনো ইনভেস্টমেন্টে যাবেন, জমি জমা ইনভেস্ট করবেন, করতেই পারেন, কোনো সমস্যার কিছু নেই। যদি মনে হয় আপনি চাকরিতে চেঞ্জ চাইছেন, চাকরি সুইচ করতে চাইছেন, তাহলে ফেব্রুয়ারি মাস একটা প্রপার মাস। ফেব্রুয়ারি মাসে আপনি যদি চেষ্টা চরিত্র করেন, আপনি কোনো না কোনো জায়গায় আপনি নতুন চাকরি নিয়ে চলে যেতে পারেন, বা নতুন চাকরি নিয়ে গ্রোথ নিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। তাহলে 2025 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জন্য কিন্তু একটা ভালো ফিনান্সিয়াল গ্রোথের মাস, এটা কিন্তু বলাই বাহুল্য। তাহলে মেষ চলে গেল, বৃষ চলে গেল, মিথুন তো বসে রয়েছে। মিথুনের ক্ষেত্রে আমি যেটা বলবো, ফিনান্সিয়ালি মিথুনের ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ জায়গা নয়। দেখুন, নবমে শনি চলে গেছে, নবমে শনি থাকছে, বৃহস্পতি দ্বাদশে থাকছে। হ্যাঁ, বৃহস্পতি খুব একটা সাপোর্ট করছে না মিথুন রাশিকে, তবু আমি বলবো মিথুন রাশির সাপেক্ষে টু সাম এক্সটেন্ট সফলতায় একটু সামান্য জটিলতা থাকবে, বাট তথাপি আমি বলবো মিথুনের ক্ষেত্রে কিন্তু সময়টা 15ই ফেব্রুয়ারির পর থেকে এক্সপেক্টেড ভালো একটা যাবে, এবং 15ই ফেব্রুয়ারির পর থেকে মিথুনের হাতে ক্যাশ ভালো আসবে, টাকা ভালো আসবে, টাকার ফ্লো ভালো আসবে, এবং টাকার যে অর্থনৈতিক যে ক্ষেত্রটা সেটা ভালো জায়গা আসতে চলেছে আফটার 15 ফেব্রুয়ারি। তার মানে মিথুনের ক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত জটিলতা ফাইন্যান্সিয়াল, তারপরের থেকে আর কোনো জটিলতা নেই। কাজে ইনভেস্টমেন্ট যদি করতে হয় 15 ফেব্রুয়ারির পরে যদি আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন মিথুন রাশি, তাহলে আপনার জন্য ভীষণ ভালো হতে পারে। কর্কট রাশির জন্য একটা শেষ সুযোগ থেকে যাচ্ছে। তার কারণ কি? কর্কট রাশির এই সময় ফিন্যান্স যা আছে হাতে সেটাকে ইনভেস্ট করে দেওয়ার সময়। আর আমি বলবো কর্কট রাশি সাপেক্ষে যে রাজ্যকারী গ্রহ মঙ্গল, তার মানে মঙ্গল এখন আপনার রাশির দ্বাদশে বসে রইল। তার মানে এখন আপনারা বাড়ির বাইরে সুযোগ পাবেন, বিদেশের সুযোগ পাবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন, পিআর নিয়ে বিদেশে রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যাবেন, বিদেশে জমি জমা কিনলেও আপনাদের খুব একটা অসুবিধে নেই, ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিট এখন আপনাদের ঘটবে। তবে যা ঘটবে এখন আপনাদের ইনভেস্টমেন্টে ঘটবে। কেন? শনি অষ্টমে বসে রয়েছে, এরপর শনি নবমে চলে যাবে। তাহলে এই যে শনির যে প্যারামিটার অষ্টমে আমরা পাচ্ছি, তাহলে কর্কট রাশির উচিত কি? কর্কট রাশির উচিত ফেব্রুয়ারি মাসে মন খুলে ইনভেস্টমেন্ট করা। ইনভেস্টমেন্টে আপনাদের যত মন দিতে পারেন তত
ভালো। যদি মনে হয় ব্যবসায় লোন লাগবে তাহলে এই মাসে খুব তাড়াতাড়ি লোন নিয়ে ব্যবসায় সেগুলো ইনভেস্ট করে দিন, তাহলে আপনারা বেটারমেন্ট আপনারা খুঁজে পাবেন। শেয়ার মার্কেট থেকেও ব্যাপক আপনারা জায়গা পেতে পারেন, কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট কীভাবে করবেন সেটা দেখে নিতে হবে, কারণ শনি বায়ু তত্ত্বে বসে রয়েছে। তাহলে শেয়ার মার্কেটে ভুল যেন না হয় সেই জায়গায় কর্কট রাশিকে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। ওভারঅল যদি আমরা বলি কর্কট রাশির ফাইন্যান্সিয়াল সেগমেন্ট ফেব্রুয়ারি মাসে ঠিকঠাক, খুব একটা ভালো কিছু মানে খারাপ কিছু নয়, তবে মানে ইনকামিং কতটা হবে জানি না, যা এসেছে তার উপর দাঁড়িয়ে এই মাসে একটু ইনভেস্টমেন্ট আপনাদেরকে বেশি করতে হবে, এটা কর্কট রাশির একটা ফ্যাক্ট এই মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য। কর্কটের পরে আমরা কোথায় চলে আসবো? সিংহ রাশির মধ্যে চলে আসবো। সিংহ রাশির ক্ষেত্রেও দেখুন খুব একটা সুন্দর জায়গা, কিন্তু বুঝে নিতে হবে ফাইন্যান্সিয়াল পার্টে তাকে মন দিতে হবে। কেন মন দিতে হবে? কেতু দ্বিতীয় বসে থাকে এবং কেতু লাস্ট এই বসে রয়েছে, এরপর কেতু কিন্তু ট্রানজিটের পথে, কেতু এবার ট্রানজিটের আস্তে আস্তে সে রাশির দিকে চলে আসবে, আপনার অর্থভাবকে ছেড়ে চলে আসবে আপনার রাশির দিকে। তাহলে অর্থভাবে যতক্ষণ পর্যন্ত কেতু বসে থাকবে, অষ্টমভাবে যতক্ষণ পর্যন্ত রাহু বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাহু অষ্টমে থাকলে ফিনান্সিয়াল গ্রোথ বাড়ায়, কেতু দ্বিতীয় থাকলে ফিনান্সিয়াল গ্রোথ কমায়। দেখুন কীরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতি। হ্যাঁ, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যে টাকাটা আনলেন সেই টাকাটা যাতে নষ্ট না হয়, চট করে আপনাকে সেই টাকাটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে আপনাকে একটু জমিয়ে ফেলতে হবে। আর আপনি যদি জমিয়ে ফেলতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার টাকা লস হওয়ার কোনো জায়গা নেই। নতুবা আপনি দেখবেন আপনি টাকা আনলেন কিন্তু সেই টাকা খরচা হওয়ার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে আপনার দরজায়। তো সেই জায়গাটা যাতে না হয় সেটা একটু দেখে নেবেন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা যেন তাড়াহুড়ো করবেন না, বুঝে শুনে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে এ মাসে কিন্তু ভালো লাভ আছে এবং কিছু প্রফেশনাল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে, ভালো কিছু প্রফেশনাল গ্রোথ আপনারা পাবেন, কিছু ইনক্রিমেন্ট এই মাসে আপনারা এনজয় করতে পারেন। বা যদি মনে হয় আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে কিছু প্ল্যান করছেন তাহলে সেটাকে আপাতত একটু দাঁড় করিয়ে রেখে কিছুদিন বাদে আপনারা যদি বাড়ি থেকে দূরের প্ল্যানটা করতে পারেন তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট। যদিও রাহু অষ্টমে বসে থাকলে পরে বিদেশ থেকে কিছু অর্থে আগমন দেয়, কাজে আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের সেগমেন্টে থাকেন সিংহরাশি জাতক জাতিকারা, তাহলে সেই পার্ট থেকে আপনারা কিন্তু একটা মোটা বেনিফিট আপনারা কিন্তু পাবেন। তাহলে কন্যা রাশির কি? কন্যা রাশি তো সারা জীবন খালি বলে গেল আমার খারাপ আমার খারাপ আমার খারাপ, না, এবার কন্যার শেষ খারাপ আর কিছু না। কন্যা রাশিতেই এবার কেতু বসে রয়েছে, রাহু বসে রয়েছে কোথায়? সপ্তমে, ষষ্ঠে শনি। তাহলে শনিকে রোগ ঋণ রিপু জ্বালার মালিক, তাহলে সেই রোগ ঋণ রিপু জ্বালার মালিক যখন সেখানেই বসে রয়েছে, তাহলে ফাইন্যান্সিয়াল জায়গায় আপনার যেন কোনো রকম আপনি যেন ঋণগ্রস্ততার মধ্যে না পড়ে যান। এবং কন্যা রাশির জন্য এইটুকু একটা সেগমেন্ট কেন? তার কারণ হচ্ছে কেতু এবার আপনার রাশি থেকে টাটা বাই বাই বলে চলে যাবে। তাহলে রাশিতে যখন কেতু থাকে সে আপনার রাশিকে দূষিত করে দেয়। তাহলে দূষিত কেন করে? তার মানে আপনার মাথার মধ্যে ভুলভাল চিন্তা, মানে আপনার যেখানে ইনভেস্ট করার নেই সেখানে ইনভেস্ট করে ফেললেন, যেখানে আপনার টাকা খরচা করার দরকার নেই সেখানে টাকা খরচা করে ফেললেন, যাকে টাকা দেওয়ার দরকার নেই তাকে আপনি টাকা দিয়ে ফেললেন, যেখানে টাকা খরচা করার দরকার সেখানে টাকা আপনি খরচা করলেন না। তার কাজে এই যে প্ল্যানিংগুলো আপনাকে এখন না ফিনান্সিয়াল জায়গায় কন্যা রাশিকে প্রচণ্ড পরিমাণে ফেব্রুয়ারি মাসে প্ল্যান করতে হবে। যদি প্ল্যান করা যায়, প্ল্যান ওয়াইজ যদি কন্যা রাশির জাতক জাতিকারা 2025 ফেব্রুয়ারি চলতে পারে তাহলে তারা ঠিকঠাক সেগমেন্টে হাঁটবে। বাট এ মাসে কিন্তু কন্যা রাশির যেন কোনোভাবে লোন না নেন। লোন যদি এই মাসে নিয়ে ফেলেছেন তাহলে সেই লোন পরিশোধ করতে কিন্তু আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কাজেই বলা বাহুল্য লোন থেকে আপনারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এ মাস থেকে সাবধান। তাহলে তুলা রাশির কি হতে চলেছে? তুলা রাশির ফিনান্সিয়াল প্রোগ্রেস দুর্ধর্ষ, দারুণ একটা ফিনান্সিয়াল প্রোগ্রেস। আর ষষ্ঠপতি অষ্টমে তো না, পঞ্চমপতি পঞ্চমে, আবার ষষ্ঠে রাহু বসে রয়েছে, দ্বাদশে কেতু বসে রয়েছে, তার মানে বিত্তশালী যোগ তৈরি হয়েছে কোথায়? তুলা রাশির সাপেক্ষে। তাহলে তুলা রাশির সাপেক্ষে বিত্তশালী যোগ মানে ফিন্যান্স এখন আসবে। শুধু আসলে হবে না, 6 যখন 8-এ বসে থাকে, আসার পরে তাকে ঠিকঠাক ওয়েতে ইনভেস্ট করা, তাকে ঠিকঠাক ওয়েতে ডিস্ট্রিবিউটেড ওয়েতে আপনার ব্যাংকে জমানো, আপনার ব্যাংকের এসআইপিগুলোকে বাড়ানো, মিউচুয়াল ফান্ডসগুলোকে বাড়ানো, বিভিন্ন খাতে খাতে পয়সাগুলোকে ইনভেস্ট করে দিয়ে সেই পয়সার অঙ্কগুলোকে আর টাকা পয়সার অঙ্কগুলোকে আর একটু বাড়িয়ে দেওয়া। তার মানে এই জায়গাগুলো এখন প্ল্যান করা উচিত আমার মনে হয় তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তুলা রাশির কিন্তু একটা অনবদ্য মাস, এ মাসে আপনাদের হাতে টাকা পয়সা আসবে, যে সেক্টরে জড়িয়ে আছেন না কেন ফিনান্সিয়াল বেনিফিট কিন্তু এই মাসে কিন্তু আপনাদের দারুণ হওয়া উচিত। তবে শুধুমাত্র একটাই আমি কথা বলবো, আপনারা কিন্তু লোন থেকে সাবধান। তার কারণ বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে। বাড়ির জন্য লোন নিলেন আমার কোনো আপত্তি নেই, ফ্ল্যাটের জন্য লোন নিলেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসার জন্য লোন নিয়ে ব্যবসা ইনভেস্ট করে আপনি কিন্তু হাঁটতে আরম্ভ করবেন না। তার কারণ দেখুন এবার কিন্তু আপনার পঞ্চমপতি ষষ্ঠে চলে যাবে, আর আপনার যে ষষ্ঠপতি সে আপনার ভাগ্যে চলে আসবে, আপনার ভাগ্যেই সে আপনার রাশিতে দৃষ্টি দেবে। কাজেই সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। 2025 ফেব্রুয়ারি মাসের ভুল যেন আপনাকে 2026 অবধি তাড়িয়ে নিয়ে না বেড়ায়। কাজেই সেই জন্য ফেব্রুয়ারি মাস এমন একটা মাস যে মাসে আপনাকে খুব ভালো প্ল্যান করতে হবে। প্ল্যান করে আপনি যদি এক্সিকিউট করতে পারেন ফিনান্সিয়াল বেনিফিটের মধ্যে সব থেকে বেশি বেনিফিটের যদি কেউ থাকে সেটা হচ্ছে তুলা রাশি জাতক এবং জাতিকা। শুধু ট্রিকি ওয়েতে থাকতে হবে। বৃশ্চিক
বৃশ্চিকের জন্য বর্তমান সময় ঠিকঠাক। বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, বাড়ি থেকে দূরে গিয়েও তারা উন্নতি পাচ্ছে, বাড়ির কাছাকাছি যারা থাকছেন তারাও উন্নতি পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো পাচ্ছেন। তবে হ্যাঁ, এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছু গভর্নমেন্ট সার্ভিসের খোঁজ খবর পেতে পারেন। প্রাইভেট সার্ভিসে দিয়ে রেখেছিলেন, রেজাল্ট বেরোয়নি, এবার তার একটা রেজাল্ট বেরোনোর একটা সুযোগ কিন্তু আপনাদের মধ্যে রইল। এবং যেহেতু আপনার দশমপতি এবার আপনার রাশির তৃতীয় কানেক্ট করবে, তার মানে আপনারা কিছু ফিনান্সিয়াল বেনিফিট পাবেন আপনাদের সার্ভিস লাইফ থেকে। এবং যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, সেখান থেকে আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পেতে আরম্ভ করবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত রয়েছেন, তারা অনেক বেশি বেনিফিট কিন্তু এই মাসে খুঁজে পেতে পারবেন। এবং এই মাসে আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে, শুধু অর্থগুলোকে সুন্দরভাবে নিজের কাছে গচ্ছিত রাখবেন, ইনভেস্টও করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। এখন আপনারা লোন নিতে পারেন, লোন নিয়ে ইনভেস্ট করতে পারেন, বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, ব্যবসায় লোন নিয়ে আপনি লগ্নি করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম হবে না। কেন? তার কারণ এখন ন্যাটাল চার্টে যা গ্রহ নক্ষত্রের পজিশন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত সাপোর্ট একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির খুব একটা সমস্যা নেই। তাহলে বৃশ্চিক রাশিকে ট্রিকি ওয়েতে চলতে হচ্ছে না, যেটা তুলা রাশিকে চলতে হবে। তাহলে এবার আমরা কোথায় আসবো? ধনু। ধনুর ক্ষেত্রে তো একটা সুখের দিন আসছে, এবং ধনুর ক্ষেত্রে আমি বলবো মানে শেষের 2 মাস বাকি, আর তাই না, খারাপের আর 2 মাস বাকি। তো ফেব্রুয়ারি মাসে এমন কোনো ভুল আমি করব না যার থেকে আমার ফিনান্সিয়াল লস হয়। কেন? 4000 লর্ড 6000 গিয়ে বসে রয়েছে, তার মানে বুঝতে হবে সফলতার মালিক ঋণে গিয়ে বসে রয়েছে। তাহলে সফল তো হলাম, কিন্তু সফলতার পরে গিয়ে আমি এবার ঋণটা না নিয়ে, যেন ঋণ নিয়ে আমি আমার সফলতাকে নষ্ট না করি। তাহলে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শেয়ার মার্কেটে বুঝে শুনে ইনভেস্ট করবেন। ধনুরাশি যদি ফেব্রুয়ারি মাসে শেয়ার মার্কেটে বুঝে শুনে ইনভেস্ট না করে, তাহলে কিন্তু অনেক বেশি হাতছানি পড়তে পারে এবং টাকা পয়সার লস কিন্তু আপনারা দেখতে পারেন। দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার মাথা থেকে এখন কিন্তু যাচ্ছে না যে আপনার ফিনান্সিয়াল লস হচ্ছে, আর পাচ্ছি না দাদা, মেডিকেলে খরচা, এখানে খরচা, ওখানে খরচা। একটু দাঁড়িয়ে যান। ফেব্রুয়ারি মাস থেকে আস্তে 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 আপনাদের ট্রানজিট ঘটবে। আমি জানি সময় খুব একটা ভালো না ফিনান্সিয়ালি ধনুরাশি, তবে ধনুরাশির সময় ভালো আসছে। ফেব্রুয়ারি মাসে একটু প্ল্যান করে চলুন, যদি প্ল্যান করে চলা যায় তাহলে ভালো হবে। আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, কিভাবে আপনি পথ চলবেন সেটা গুনিয়ে নিয়ে আপনি আপনার সেগমেন্টকে এগোন। ধনুরাশি হয়ে গেল, বৃশ্চিক রাশি হয়ে গেল, এবার আমরা চলে আসবো মকর রাশি। তাহলে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আনন্দটা অনেক বেশি। মকরের ইনভেস্টমেন্ট বাড়বে, মকরের টাকা আসবে, মকরের ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট হবে, মকরের চাকরি হবে, মকরের নতুন চাকরি আসছে। আর যারা এতদিন চাকরি নিয়ে বেকারত্ব ভুগছিলেন, বেকারত্বের জ্বালায় ভুগছিলেন, তারা এবার আস্তে আস্তে একটা ভালো সেগমেন্টে আসতে চলেছেন। তাহলে সেই সেগমেন্টগুলো কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসে আপনারা একটা অনবদ্য জায়গা খুঁজে পাবেন। শুধু হ্যাঁ, মেডিকেলের কারণে, যেহেতু অষ্টমপতি আপনার রাশিতে এসে বসে থাকবে, মেডিকেলের কারণে আপনার অর্থ যেন নষ্ট না হয় 15 তারিখ পর্যন্ত। আবার 15 তারিখ পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা বাড়ি ঘরে সুন্দর করে ইনভেস্ট করতে পারেন, ব্যাংকিং সেক্টরের ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। আই ডোন্ট মাইন্ড, তার কারণ আপনাদের এখন সময়টা যথেষ্ট ভালো। যারা প্রমোটিং সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা মকর রাশির জাতক এবং জাতিকা, মেডিকেল ট্রেডেও যারা রয়েছেন তাদের জন্য ভালো, যারা গভর্নমেন্ট সেক্টরেও রয়েছেন তাদের জন্য বর্তমান সময়টা খুব একটা খারাপ না ফিনান্সিয়ালি অন্তত। এবং মকর রাশি আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালি বেশ বেনিফিটেড পোর্শনে থাকবে অন্তত ফেব্রুয়ারি মাস। তাহলে কুম্ভের কি হবে? কুম্ভের জন্য মাসটা কিন্তু খুব একটা খারাপ নয়, বাট কুম্ভ ভাবছে আমার তো 7.5 চলছে। আপনারা যেটা ভাবেন 7.5, আপনারা তো 7.5কে ভয় পেয়েই মরে যান। আর আপনারা ভয় পাবেন নাই কেন? তার কারণ এত যা প্রোগ্রাম চলছে চারিদিকে, মানে এই সম্রাট চক্রবর্তী ছাড়া বাকি আপনি সব জ্যোতিষের অনুষ্ঠানেই দেখেন আপনার ঢাইয়া লেগেছে আর নয় 7.5 লেগেছে। কাজে এইসব 7.5 নয়, আপনার রাশির অধিপতি রাশিতে আছে। তার মানে আপনাকে এখন বিচক্ষণতার সাথে আপনাকে এখন দায়িত্ব নিয়ে বুঝে শুনে আপনাকে এখন পথ চলতে হবে। আপনি যদি বুদ্ধি করে পথ চলতে পারেন, ট্রিকি ওয়েতে পথ চলতে পারেন, তাহলে পয়সা আপনার। কেন নয়? তার কারণ রাহু দ্বিতীয় বসে রয়েছে। আবার দেখুন, রাহু দ্বিতীয় বসে থাকলে সে মায়া, তার মানে আপনার হাতে অর্থ আসলো, আপনি দুম করে খরচা করে ফেললেন, তা করলে হবে না। আপনার সফিস্টিকেশনের পেছনে আপনি এখন পয়সা খরচা করতে পারেন, তা করলেও হবে না। কাজে আপনাকে পয়সাগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে। অষ্টমে কেতু, মেডিকেল কারণে আপনার কিছু এক্সপেন্স বাড়তে পারে, তাহলে সেই জায়গা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টমে কেতু ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে, তাহলে সেই জায়গা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে পারে। অষ্টমে কেতু হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, সেই রকম একটা জায়গা আপনাকে দেখাতে পারে, তাহলে সেই রকম জায়গা থেকে আপনাদেরকে একটা সাবধানতা অষ্টমে কেতু করতে দিতে পারে। কিন্তু শনি আপনার রাশিতে বসে রয়েছে, আপনি যত ধীর হবেন, আপনি যত স্লো হবেন, আপনি যদি এখন মুখে কুলু পেটে থাকেন, আপনি এক কান দিয়ে শুনেন আর কান দিয়ে বার করে দিলে, তাহলে এখন আপনার কোনো
সমস্যার মধ্যে পড়তে হবে না, দেখবেন আপনি আপনি আস্তে 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 ঠিক উঁচুর দিকে উঠতে আরম্ভ করলেন। রাহু দ্বিতীয় বসে রয়েছে, তার মানে ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বুঝে শুনে আপনাদেরকে কিন্তু করতে হবে। যারা যারা আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, বাড়ি ঘরে যদি মনে হয় আপনারা ইনভেস্ট করবেন তাহলে আপনারা এ মাসে করতেই পারেন, কিন্তু লোন নেবেন কি নেবেন না আপনার দশা অন্তর্দশা কী চলে যায়, তার কারণ অষ্টমে কেতু থাকলে আমি সাধারণত লোন নিতে বারণ করি, কিন্তু দশা অন্তর্দশা ভালো চললে আমার লোন নিতে আমি বলেও থাকি। কাজেই আপনি দেখে নিন আপনার দশা অন্তর্দশাটা ভালো আছে কিনা, যদি ভালো থাকে তাহলে আপনি লোন নিয়ে আপনি ইনভেস্টমেন্টের দিকে এগোতে পারেন। আর মীন রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো, মীনেরও কিন্তু খুব একটা খারাপ সময় নয়। রাহু রাশিতে বসে রয়েছে, সপ্তমে কেতু বসে রয়েছে, বৃহস্পতি 3 নম্বরে, দ্বাদশে শনি। তার মানে বুঝতে হবে যে মীনের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় নয়। মীনের এখন ফিনান্সিয়াল প্রোগ্রেস বাড়বে, তবে কাদের বাড়বে? যারা বাড়ি থেকে দূরে বসে রয়েছেন তাদের ফিনান্সিয়াল গ্রোথটা অনেক বেশি বাড়বে। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তারা ফিনান্সিয়াল গ্রোথ অনেক বেশি পাবেন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তারা ফিনান্সিয়াল গ্রোথ অনেক বেশি পাবেন। যারা ব্যবসা করেন, যারা গোপন বিভাগ নিয়ে কাজ করেন তারা ফিনান্সিয়াল গ্রোথ এখন অনেক বেশি পাবেন। যারা এমআর, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ওষুধ প্রস্তুত করছেন তাদের এখন বেটারমেন্টের একটা সময়। যারা এডুকেশনাল প্রোডাক্টের বিক্রির সাথে কাজকর্ম করছেন বা যারা এডুকেশনালের পার্টে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু একটা ফিনান্সিয়াল গ্রোথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটে আপনারা এখন বেশ ভালো কাজ করবেন। যারা পেট্রোলিয়াম জাতীয় জায়গায় কাজ করছেন তারা একটা ভালো জায়গায় কাজ করবেন। রবি আপনার রাশির একাদশে কানেক্ট করবে। কিছু গভর্নমেন্ট সার্ভিস যারা যারা দিয়ে রেখেছেন, যারা সুযোগ পাচ্ছেন, পেতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো মীন রাশির এ মাসে কিন্তু কিছু সুযোগ আপনারা পেতে পারেন। ভালো খবর পেলেও আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে মিষ্টি খাওয়াতে বাধ্য থাকবো, কেমন? তা কাজেই আমি বলবো মীন রাশির ক্ষেত্রেও কিন্তু মাসটা কিন্তু একটা ব্যাপক মাস, এবং মীন রাশিকে খুব ট্রিকি ওয়েতে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। রাহুর মায়ায় পড়লে চলবে না, যে রাহুর মায়ায় পড়ে গেলাম, আমি 2 লক্ষ 3 লক্ষ শেয়ার মার্কেটে ঢেলে দিলাম, 10 লক্ষ ঢেলে দিলাম, না, তা করলে হবে না। এখন টাকাটাকে বুঝে শুনে হাতে রেখে দরকার পড়লে খুব সিস্টেমেটিক ওয়েতে একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট রাখুন বা একজন অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপার্ট রাখুন। কীভাবে ইনভেস্ট করলে আপনার টাকাটা বাড়বে তার সাথে কনসাল্ট করতে করতে আপনি ইনভেস্ট করুন, দেখবেন আপনার খুব ভালো জায়গা পাবেন। এবং আপনার যে কনজুগাল লাইফের পার্টনার আছে তার জায়গা থেকে মেডিকেল এক্সপেন্স আপনার কিন্তু বাড়তে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রমোটিং ব্যবসায় আপনারা মীন রাশি যদি থাকেন ভীষণ ভালো পাবেন। যারা জাহাজের কাজ করছেন তারা ভীষণ ভালো পাবেন। জল নিয়ে যারা কাজ করছেন, পেট্রোল নিয়ে যারা কাজ করছেন, বারকাম রেস্টুরেন্ট যাদের আছে তারা খুব ভালো পাবেন। এবং জলার জায়গা থেকেও আপনাদের কিন্তু এখন প্রচুর ইনকাম আসবে। যারা নোংরা ব্যবসা করেন তাদের কিন্তু মীন রাশি যদি হয়ে থাকেন তাদেরও জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস একটা অনবদ্য মাস হতে চলেছে। লোন নিয়ে ইনভেস্ট করবেন কি করবেন না আপনার ন্যাটাল চার্ট বলবে, তাহলে আপনি আপনার ন্যাটাল চার্টটি আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে যান, লোন নেবেন কি নেবেন না, কবে নেবেন সেটা গুনিয়ে নিন। তাহলে ওভারঅল আমরা যেটা দেখলাম, আমরা 3টে সেগমেন্ট ভাগ করলাম। একটা হেলথ নিয়ে আলোচনা করলাম, একটা ফিন্যান্স নিয়ে আলোচনা করলাম, একটা এডুকেশন নিয়ে আলোচনা করলাম। হেলথ আমরা সবার আগে রেখেছি, এডুকেশনকে মাঝখানে রেখেছি, ফিন্যান্সকে শেষে রেখেছি। প্রত্যেকটা রাশি নিয়েই আমরা আলোচনা করেছি, ছুঁয়ে ছুঁয়ে গেছি। ব্যাস আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তার কারণ এই মাসে না মেষ, বৃষ, মিথুন এভাবে আলাদা আলাদা কোনো সেগমেন্ট নেই, আপনাদেরকে একটু খুঁজতে হবে। তার কারণ আমার মনে হয় 2025 না 9-এর বছর, একটু খাটনি খাটা উচিত না? কারণ 9 মানে অনেক বেশি পরিশ্রম, আর 9 মানে মঙ্গল, তাহলে মঙ্গল মানে অনেক বেশি দুর্বার গতি, তাহলে আপনার মধ্যে সেই দুর্বার গতি থাকতে হবে, এনার্জি রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এনার্জি রাখতে হবে। যদি না রাখতে পারেন তাহলে রাশিফল দেখে আপনি কিছু লাভ পাবেন না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি কুম্ভে থাকবো, কুম্ভ থেকে আপনাদের অনেক কিছু দেখাতে চেষ্টা করব। জানি না কতটা সফল হব, ওখানে গিয়ে বুঝতে পারবো কি অবস্থায় আছি, কারণ আমি 15 দিনের কল্পবাসে ঢুকবো। সেখানে গিয়ে আমার গুরুদেবের সাথে থাকবো, আমার কল্পবাস হবে, আমাদের নানা রকমের বেশ আড্ডা হবে, অনেক গল্প হবে, অনেক মজা হবে, ধ্যান হবে, অনেক আধ্যাত্মিক আলোচনা হবে। আমরা চাইবো আপনাদেরকে তার সঙ্গী করার। দেখা যাক, আপনারাও ঈশ্বরকে ডাকবেন যেন আপনাদেরকে সঙ্গী করতে পারি। দেখা যাক যদি কুম্ভে আপনাদের সাথে দেখা করতে পারি কোনো একটা লাইভ আড্ডায়। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, মন খারাপ করবেন না। তার কারণ মেষ থেকে মীন পর্যন্ত এ মাসে খুব খাটাবো আপনাদের, তার কারণ এ মাসে যত খাটবেন তত আপনাদের লাভ। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ফেব্রুয়ারি মাস প্রত্যেকের ভালো কাটুক। মার্চ মাস কেমন যাবে পরের রাশিফলে আবার দেখা হবে, কিন্তু রাত্রি 9টা সম্রাটদা থাকছে কোনো না কোনো এপিসোড নিয়ে। আপনারা থাকছেন তো? নমস্কার।